হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই লোভনীয় একটি রেসিপি, জলে পোচ ডিমের তরকারি। এই জলে পোচ ডিমের তরকারি আপনারা কিভাবে তৈরি করবেন, জলে বা কিভাবে ডিমটা পোচ করবেন, সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের এই রেসিপিটা পুরোপুরি শেয়ার করব। তাহলে আসুন দেখে নিই এই জলে পোচ ডিমের তরকারি আমি কিভাবে তৈরি করছি। জলে পোচ ডিমের তরকারি করার জন্য এখানে আমি গ্যাসের কাছে একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, এখানে হাফ টিস্পুন রয়েছে মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর এই সাইজের 2টো দারচিনি। এটা পুরোটাই আমি কড়াতে দিয়ে দেব আর শুকনো খোলায় হালকা নাড়াচাড়া করে নেব। এটাকে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর আমি লো ফ্লেমে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার আমি ফ্লেম অফ করে দেব আর আলাদা একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নেব। দেখুন মশলাটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। এইবার মশলাটাকে হালকা ঠান্ডা হতে দেব, তারপরে গ্রাইন্ডারে এটাকে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। জলে ডিম পোচ করার জন্য এখানে আমি একটা কড়াতে দেখুন জল ফুটিয়ে নিয়েছি। এইবার আমি ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দেব আর এইবার জলে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। এখানে দেখুন আমি ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। এইবার ডিমগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে করে ডিমটা দিয়ে দিতে হবে। এবার আরেকটাও ডিম দিয়ে দেব। জলে ভিনিগার দেওয়ার কারণটা একটাই, সেটা হচ্ছে ভিনিগারটা এই জন্য দিয়েছি যাতে এই যে ডিমের যে সাদা অংশগুলো যাতে একদম ছড়িয়ে না যায়, যার জন্য কিন্তু ডিমে এই জলে ভিনিগারটা দেয়া। এবার এটাকে কিছুক্ষণ হতে দেব। এইবার এটাকে ঢেকে আমি ডিমটাকে হতে দেব। এইবার ঢাকনাটা খুলে দেব। দেখুন ডিম একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আমি ডিমগুলো তুলে নেব। এইবার এই একই জলে আমি বাকি ডিমগুলো ঠিক একইভাবে এইভাবে করে জলে পোচ তৈরি করে নেব। এবার এটাকে ঢেকে খানিকক্ষণ হতে দেব। দেখুন আমি সব কটা ডিম এইভাবে করে জলে পোচ করে নিয়েছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি, 5টা ডিমই আমি খুব ভালো করে জলে পোচ করে নিয়েছি। আর প্রত্যেকটা ডিম জলে দেওয়ার পর ধরে নিন 2 থেকে 3 মিনিট আমি জলে হতে দিয়েছি। গ্যাসের আছে আমি কড়া গরম করে নিয়েছি আর এখানে আমি তেলও গরম করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি আর এতে এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এইভাবে করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা নাড়াচাড়া করে নেব আর হালকা লাইট ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন খুব ভালো করে আমি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার এতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই আদা রসুন বাটার সাথে পেঁয়াজটাও আমি খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না যতক্ষণ চলে যায় আমি এটাকে হালকা কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এইভাবে করে। এবার হালকা এইভাবে করে নাড়িয়ে নিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার পর আমি খানিকক্ষণ আরও এটাকে ভাজা ভাজা করে নেব। এইবার এতে 1/4 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি যাতে গলে যায়। এইবার এটাকে ঢেকে আমি খানিকক্ষণ রান্না হতে দেব। দেখুন টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এতে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব। এখানে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, তার সাথে দেব 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লবণ দেব আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এসব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
লো ফ্লেমে খানিকক্ষণ আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে মশলাটা কষানো হয়েছে, আর দেখুন মশলা থেকে হালকা তেলও ছেড়েছে। এইবার আমি এখানে কিছুটা জল দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। এবার আমি এই গ্রেভিটাকে হালকা ফুটতে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি এতে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। ভাজা মশলা দেওয়ার পর এবার আমি জলে পোচ করা ডিমগুলো এক এক করে এই গ্রেভিতে দিয়ে দেব। দেখুন সবকটা জলে পোচ করা ডিম আমি দিয়ে দিয়েছি। এবার ডিম দেওয়ার পর একটু হালকা আমি নাড়িয়ে নেব, আর খানিকক্ষণ এই ঝোলটাকে আমি আরো কিছুক্ষণ ঢেকে এটাকে হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো। 5 মিনিট মতো এটাকে আমি ঢেকে ফুটিয়ে নিয়েছি। এইবার এতে আমি কুচনো ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেব। এখানে আমি 1 মুঠো পরিমাণ ধনেপাতা নিলাম। আর ঝাল আর লবণটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা এভাবে করে চিড়ে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। এইবার এটাকে, আমার রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্লেম অফ করে এটাকে ঢেকে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের জলে পোচ ডিমের তরকারি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর এটা খেতে অপূর্ব হয়। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেভাবে করে আমি জলে পোচটা তৈরি করলাম, আপনারা যদি এটাকে এইভাবে করে তরকারি মশলার সাথে যদি না খেতে চান, তবে কিন্তু শুধুমাত্র জলে পোচটা আপনারা সামান্য নুন আর গোলমরিচ দিয়ে সেটাকে আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন বা যখন ইচ্ছা সেটা খেতে পারেন। আর সেটা আপনারা যদি না চান যে তেলে ভেজে খেতে, সেটা কিন্তু অবশ্যই এভাবে করে জলে তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি শরীরের পক্ষে। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।